কুটুম কাটাম প্রাক প্রাথমিক শ্রেণী কর্মপত্র। এর আগের দিন আমরা ২৭ নাম্বার পেজ অবধি করেছিলাম। আজকে ২৮ নাম্বার পেজ থেকে আমরা শুরু করে দেবো। দেখো, কুটুম কাটাম ২৮, জয়েন দ্য ডটস অ্যান্ড দেন জয়েন দ্য লেটার্স উইথ দ্য অ্যানিমালস। এখানে দেখো কতগুলো শব্দ আছে। এখানে সিডি ইংরেজি শব্দ CDFH, এই শব্দগুলোর সঙ্গে এখানে যে ছবিগুলো দেওয়া আছে এই ছবিগুলোকে মিল করতে হবে, জয়েন করতে হবে। তাহলে দেখো এখানে আমরা যে ডটগুলো দিয়ে যে ইংরাজি ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোকে আমরা ডট দিয়ে কমপ্লিট করব। এই ডটগুলো দিয়ে আমরা কমপ্লিট করলে কি পাবো? দেখো এখান থেকে ডটগুলো যোগ করলে ইংরেজি যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা পাবো আমরা। তারপরে দেখো পরের ডটটা কমপ্লিট করলে কি হচ্ছে, ইংরাজি ডি চলে আসছে। তারপরেরটা ইংরাজি অক্ষর এফ। এভাবে আমরা সবগুলো করে নেব। তারপরেরটা দেখো এইচ। এগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। এভাবে তোমরাও করে নেবা। তারপরে দেখো একটা বেড়ার ছবি দেখতে পাচ্ছি, পাশে একটা গাছ। এখানে ঘোড়ার ছবি দেওয়া আছে, গরুর ছবি দেওয়া আছে, কুকুরের ছবি দেওয়া আছে, বিড়ালের ছবি দেওয়া আছে। এখানে একটা মুরগির ছবি দেওয়া আছে, হাঁসের ছবি দেওয়া আছে, ব্যাঙের ছবি দেওয়া আছে, আর একটা মাছের ছবি দেওয়া আছে। এই যে মাছ। তাহলে সি ফর কি হচ্ছে? সি ফর হচ্ছে ক্যাট। তাহলে সি থেকে এখানে আমরা একটা সরলরেখা নিয়ে এসে এই বিড়ালের সঙ্গে যুক্ত করে দেবো। তাহলে সি ফর ক্যাট। আর সি ফর কি হচ্ছে আরেকটা? সি ফর হচ্ছে কাউ। তাহলে এখান থেকে আরেকটা আমরা দাগ নিয়ে এসে এইখানে তীর চিহ্ন করে দেবো। সি ফর কাউ হয়ে গেল। এবার ডি দিয়ে কী হবে? ডি ফর ডগ। তাহলে এখান থেকে আরেকটা আমরা তীর চিহ্ন নিয়ে এসে এইখানে অবধি নিয়ে আসবো। এখানে একটা কুকুরের ছবি দেওয়া আছে, তাই ডি ফর ডগ। আর ডি ফর আরেকটা কি হচ্ছে? ডাক। ডাক মানে পাতিহাঁস। তাহলে ডি ফর ডাক। দেখো জলের মধ্যে একটা হাঁস ঘুরে বেড়াচ্ছে, এখানে একটা তীর চিহ্ন করে দিলাম। দুটো হয়ে গেল। তারপর থাকলো এফ। এফ ফর কি হচ্ছে? ফগ। ফগ মানে ব্যাঙ। তাহলে এফ ফর ফগ। তাহলে এখান থেকে আমরা একটা তীর চিহ্ন নিয়ে আসবো, নিয়ে এসে এইভাবে আস্তে করে এই ব্যাঙ অবধি নিয়ে চলে আসবো। হয়ে গেল। তারপরে একটা কি হবে? এফ ফর ফিশ। ফিশ মানে মাছ। তাহলে এখান থেকে আরেকটা চলে আসবে। এইভাবে করে মাছ অবধি আমরা একটা তীর চিহ্ন নিয়ে চলে আসবো। সরলরেখা নিয়ে এসে একটা তীর চিহ্ন করে দিলাম মাছ অবধি। এফ ফর ফগ আর এফ ফর ফিশ। তারপরে কি আছে? এইচ। তাহলে এইচ থেকে কি হচ্ছে? এইচ ফর হেন। এখান থেকে একটা সরলরেখা নিয়ে এসে মুরগি অবধি নিয়ে আসলাম। এইচ ফর হেন। হেন মানে মুরগি। আর একটা কী হবে? এইচ ফর হর্স। হর্স মানে ঘোড়া। তাহলে এইচ ফর একটা হর্স। এই ঘোড়া অবধি আমরা একটা সরলরেখা টেনে তীর চিহ্ন করে দিলাম। তাহলে এই কুটুম কাটাম ২৮ এই পেজটা আমাদের আজকে কমপ্লিট হয়ে গেল। এবার যাব আমরা পরের পেজে। তার আগে তোমরা এই পেজটা কমপ্লিট করে নিয়ে শিক্ষক শিক্ষিকার একটা স্বাক্ষর করে নেবে স্কুলে, আর তেনার একটা এখানে তারিখ দিয়ে দেবে। তারপরে যাচ্ছি আমরা কুটুম কাটাম ২৯ নাম্বার পেজে। ২৯ নাম্বার পেজে কি বলছে? উল্টো ছবিকে গোল করি। এখানে দেখো উল্টো ছবিকে গোল করি। তাহলে এখানে কতগুলো ছবি দেখতে পাচ্ছি, যেগুলো উল্টো করে দেওয়া আছে সেগুলোকে আমরা গোল করব। তাহলে দেখো এখানে কতগুলো গাছের পাতা দেওয়া আছে। এই গাছের পাতাগুলোর মধ্যে এই পাতাটা উল্টো করে আছে, এটাকে আমরা গোল করে দেব। হয়ে গেল। তারপরে দেখো নিচে অনেকগুলো গাড়ির ছবি দেওয়া আছে। এই গাড়ির ছবিগুলোর মধ্যে যে গাড়ির ছবিটা উল্টো করে দেওয়া আছে সেটাকে আমরা গোল করব। হয়ে গেল। ৩ নাম্বার লাইনে কি দেওয়া আছে? অনেকগুলো টব দেওয়া আছে।
এই টপগুলোর মধ্যে যে টপটা উল্টো দেওয়া আছে, টপ সমেত যে গাছটা, সেটাকে আমরা গোল করব। তাহলে 1 2 3 লাইন হয়ে গেল। এবার 4 নাম্বার লাইনে কি দেখতে পাচ্ছি আমরা? 4 নাম্বার লাইনে অনেকগুলো ছাতার ছবি দেওয়া আছে। এর মধ্যে দেখো এই ছাতার ছবিটা উল্টো করে দেওয়া আছে, তাহলে এটাকে আমরা গোল করে দেবো। হয়ে গেল। তারপরে দেখো এখানে কতগুলো ত্রিভুজের ছবি দেওয়া আছে, সবগুলো সোজার মধ্যে মাঝখানেরটা উল্টো করে দেওয়া আছে, তাহলে এটাকে আমরা গোল করে দেবো। তারপরে দেখো এখানে অনেকগুলো পিঁপড়ের ছবি দেওয়া আছে, তাহলে দেখো কোন পিঁপড়ের ছবিটা উল্টো করে দেওয়া আছে? এটা। তাহলে এই ছবিটাকে আমরা গোল করে দেবো। হয়ে গেল। 29 নাম্বার পেজ আমাদের কমপ্লিট। তাহলে 29 নাম্বার পেজটা কমপ্লিট করার পরে এখানে স্কুলে দেখানোর সময় শিক্ষক সব শিক্ষিকার একটা স্বাক্ষর নিয়ে নেবে, আর তিনার একটা এখানে তারিখ দিয়ে দেবে। হয়ে গেল 29 নাম্বার পেজ। কুটুম কাটাম 30। কি বলছে 30 নাম্বার পেজে? বিন্দুগুলো যোগ করি এবং নির্দেশ অনুসারে রং করি। দেখো এখানে অনেকগুলো বিন্দু আছে, সেই বিন্দুগুলোকে যুক্ত করতে হবে এবং যে যে রঙগুলো দেওয়া আছে এখানে, সেই সেই রঙগুলো এখানে করতে হবে। এখানে দেখো রংধনু করা আছে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আকাশের ছবি, দুই সাইডে দুটো আকাশের ছবি। তোমরা অনেক সময় দেখবা যে বিকালের দিকে অনেক সময় রামধনু দেখতে পাই আমরা আকাশে। রংধনুটা কীরকম টাইপের হয়? রংধনুটা হচ্ছে 7 রকমের রং থাকে। এই আমাদের 7 রকম রং দিয়েই হয় রংধনু। সেই রংধনুটাকে কীভাবে আমরা করব? দেখো এখানে ছবি দেওয়া আছে। এখানে যে 1 নাম্বার দিয়ে এখানে দেওয়া আছে বেগুনি। তাহলে দেখো সবার উপরে যে ডটটা দেওয়া আছে, বিন্দুগুলো দেওয়া আছে, যে এই বিন্দুগুলোকে আমরা আগে যুক্ত করব। এইভাবে রুল দিয়ে 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 আমরা যুক্ত করব বিন্দুটাকে। হালকা করে যুক্ত করব। হলো। এবার দেখো এখানে কিন্তু আমি তোমাদেরকে দেখানোর জন্য বলে দিচ্ছি, এখানে কিন্তু মানে নিচ থেকে যে রং দেওয়া আছে সেইভাবে 1 নাম্বার 2 নাম্বার করলে হবে না। এখানে 1 নাম্বার দিয়ে বেগুনি রং করা আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা কোথায় 1 নাম্বার দেওয়া আছে? সবার উপরের যে লাইনটা আছে সেখানে দেখো 1 নাম্বার দেওয়া আছে, তাহলে বেগুনিটা হবে সবার উপরের লাইনটা। তারপরে 2 নাম্বার নীল রং দেওয়া আছে, তো নীল রংটা কোথায় হবে? এই যে দেখো এই যে ডট ডট করা আছে 2 নাম্বার লাইনটা, উপর থেকে 2 নাম্বার, সেটা হবে নীল রং। এইভাবে 3 নাম্বার আকাশি দেওয়া আছে, তাহলে 3 নাম্বার কি? উপর থেকে যে 3 নাম্বার ডট ডট লাইনটা আছে, যে বিন্দু বিন্দু লাইনটা, সেটা হচ্ছে আকাশি রং হবে। তারপরেরটা হবে 4 নাম্বার সবুজ। তো 4 নাম্বার সবুজ রংটা কোনটা হবে? উপর থেকে যে 4 নাম্বার লাইনটা, দেখো এখানে দেখতে পাচ্ছি এখানে 4 নাম্বার করে দেওয়া আছে ছোট্ট করে, সেই 4 নাম্বার লাইনটা আমরা সবুজ রং করব। এইভাবে বেগুনি রং সবার উপরেরটা হবে 1 নাম্বার, নীল রং হবে সবার উপরের থেকে 2 নাম্বারটা হবে নীল রং 2 নাম্বার, 3 নাম্বারটা হবে আকাশি কালার। এভাবে তোমরা বাড়িতে রং করে নেবে। উপরের যে 3 নাম্বারটা হচ্ছে সেটা হচ্ছে আকাশি কালার হবে। তারপরে সবুজ নাম্বার 4 নাম্বার দেওয়া আছে, 5 নাম্বার দেওয়া আছে হলুদ কালার। সেইভাবে আমরা হলুদ রঙের কালার দিয়ে 5 নাম্বার কালারটা ডটটা আমরা কমপ্লিট করব। রুলটা দিয়ে আমি দেখানোর জন্য তোমাদেরকে করে দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা এই কালার যেগুলো আছে, বেগুনি কালার, নীল কালার, আকাশি কালার, সবুজ কালার, হলুদ কালার, কমলা কালার, লাল কালার, লাল কালারটা সবার নিচের যে 7 নাম্বার দেওয়া আছে সবার নিচের কালারটা হবে লাল কালার। এইভাবে তোমাদের যে নাম্বার আছে সেই নাম্বার অনুসারে কিন্তু তোমাদেরকে রং করতে হবে, 7টা রং। ঠিক আছে? তার পাশে যে এখানে একটা দেখো আকাশের ছবি দেওয়া আছে, এটাকে তোমরা নীল রং করে দেবা। এই পাশে একটা আকাশের ছবি দেওয়া আছে, এটাকে নীল রং করে দেবা। এখানে একটা বাড়ির ছবি দেওয়া আছে, বাড়িটাকে তোমরা নিজেদের ইচ্ছা মতো একটা কালার করে দেবা। তারপরে একটা বেড়া আছে, এখানে একটা কালো রং করে দিতে পারো বা একটা খয়েরি কালার করে দিতে পারো, করে দেবা এইভাবে বাড়িতে। তারপরে দেখো নিচে দূরের কিছু গাছ আছে, এই গাছগুলোকে সবুজ কালার করে দেবা, আর এই গাছের উপরের যে পাতাগুলো আছে সেগুলোকে সবুজ কালার করে দেবা। আর এই যে গাছের যে কাণ্ডটা আছে, যে বডিটা, সেটাকে খয়েরি কালার করে দেবা। এখানে দেখো দুটো ছোট 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 গাছ আছে, এই গাছটাকে তোমরা খয়েরি কালার করে দেবা। ব্যাস, তাহলেই তোমাদের এই 30 নাম্বার পেজটা কমপ্লিট হয়ে যাবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যেমন যেমনভাবে দেওয়া আছে এখানে
1 নাম্বার বেগুনি, 2 নাম্বার নীল, এখানেও দেখো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার করে দেওয়া আছে। এই কালার অনুসারেই কিন্তু উপরে থেকে পরপর কালার করতে হবে। সেই কালারগুলো তোমরা বাড়িতে করে নেবা। তাহলে আজকে আমাদের 30 নাম্বার পেজটা কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা এবং অন্যদের সঙ্গে শেয়ার করে দিও। আজকে আমরা এই 30 নাম্বার পেজ অবধি কমপ্লিট করলাম। এর পরের দিন আমরা 31 নাম্বার পেজ থেকে আবার শুরু করব।